10। ধরো এটা ফার্স্ট ফ্লোর, আমরা কিন্তু ইয়াতে ব্রিটিশ হিসেবে ধরতেছি না যে গ্রাউন্ড ফ্লোর আলাদা ফার্স্ট ফ্লোর আলাদা, আমরা আমেরিকান হিসেবে ধরতেছি যে নিচেরটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, তাহলে সে যখন সেকেন্ড ফ্লোর থেকে পড়ে সে অ্যাকচুয়ালি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে? 5 5 মিটার। তাহলে ব্যাপারটা আসলে 2 into 5 দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে 2 - 1 into 5। অথবা থার্ড ফ্লোর থেকে যখন পড়ে তখন 10, মানে হচ্ছে 3 - 1 into 5। কি বললাম বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এইভাবে ক্যালকুলেট করতে হবে আর কি। এখন দেখো তো আসার কথা। জি ভাইয়া আসছে 3.03। রাওয়াত আসছে না? জি ভাই আসছে। বদরুল আসছে? জি ভাই আসছে। নাফিস? জি ভাই এসেছে এখন। তাহমিদ? ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আনসারটা কত ভাই? না ইকুয়াল না হয় কোনো উপায় নাই, তারপর তুমি বলবা যে এখানে যে ইয়া দেওয়া কনজারভেশন অফ এনার্জি কবে করে সেটা অবশ্যই ট্রু হবে, ট্রু হওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং আমরা যত কেস দেখবো এক্সেপ্ট সেখানে কোনো ফ্রিকশন ফোর্স বা এরকম কোনো ব্যাপার স্যাপার না থাকে, উল্টাপাল্টা কোনো কিছু না ঢুকায়, অলওয়েজ এটা ফলো করবেই। এটা ফলো না করার কেসই আসলে খুব কম হবে। আচ্ছা ঠিক আছে, এটা একটু করে দেখা ফেলো তো দুইটার ভ্যালু মিলে কিনা জাস্ট। আচ্ছা ভাই, ফ্রিকশন ফোর্স থাকলে এটা কিভাবে বের করতাম? ধরেন 100 নিউটন ফোর্স আপওয়ার্ডলি কাজ করে। বুঝি নাই ভাই কোন ফোর্সটা? ফ্রিকশন ফোর্স যদি থাকতো তাহলে কিভাবে? তাহলে বলে দিত, এক্স্যাক্টলি ভ্যালু বলে দিত যে এটা ভ্যালু ফ্রিকশন ফোর্স, বাতাসের ফ্রিকশন হচ্ছে এত। তাহলে কি এটা এনার্জির সাথে ক্যালকুলেট করে দিতাম, মানে প্লাস করে দিতাম? মানে আসলে তখন আমাদেরকে ওই সিচুয়েশনে কোশ্চেন দেখলে আসলে বুঝে যায়। তো নরমালি উপর থেকে যখন নিচে আসে তখন আমরা ফ্রিকশন ইউজ করি না। ফ্রিকশনের ইউজ হয় যখন একটা গাড়ি থামে রাস্তার সাথে ফ্রিকশন দেখা যায়, তখন হচ্ছে আমরা ওই ফ্রিকশনের ফোর্সটা বলে দেয়। তখন অবশ্যই ফ্রিকশনটা ওই গাড়ির চলার দিকে কাজ করে, গাড়ির চলার অপোজিট দিকে কাজ করে। তখন আমরা অ্যাক্সিলারেশনটাকে মাইনাস করে দিই, মানে ফ্রিকশনটাকে অ্যাক্সিলারেশনে কনভার্ট করে নিয়ে তারপর গাড়ির অ্যাক্সিলারেশন থেকে সেটা মাইনাস করে দিই, এরকম কিছু করতে পারি, এরকম টাইপের। তবে উপর থেকে যখন নিচে পড়ে বা নিচে থেকে উপরে যায় ওইসব কেসগুলোতে নরমালি ফ্রিকশন ফোর্স কোশ্চেনে থাকে না। বুঝছি ভাই। একটা জিনিস ভাই, একটা ইনক্লাইন প্লেনে রেজাল্টেন্ট ফোর্সটা কত কি হবে? রেজাল্টেন্ট ফোর্স তো এক এক সময় এক এক রকম হবে, তোমার অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে। বলতে গেলে মানে ফোর্স মানে কি এমজি, মানে তুমি যখন উপরে উঠো রেজাল্টেন্ট ফোর্স বলতে কার রেজাল্টেন্ট তুমি যদি বলো সিমিলার ভেলোসিটি উঠতেছো, তোমাকে বলা হলো কোন একটা ইনক্লাইন্ড প্লেনে তুমি ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছো, তার মানে অবশ্যই এখানে নেট এফ জিরো। কারণ ইউনিফর্ম ভেলোসিটি মানে কি এ জিরো মানে অবশ্যই নেট এফটা জিরো। না পানি দিও। নেট এফটা জিরো হওয়ার মানে কি, গ্র্যাভিটি তোমাকে যেই ফোর্সে টানতেছে তুমি এক্স্যাক্টলি সেম ফোর্সে উঠতেছো, তখন তুমি একটা নেট ফোর্স জিরো পাবা। আর তোমাকে যদি বলা হয় যে তুমি ধরো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে উপরে উঠতেছো, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তো অ্যাক্সিলারেশন উপরে উঠতেছো, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স তুমি এই এ থেকে ফার্স্টে এফ বের করে নিবা, ম্যাথ মাল্টিপ্লাই করে এফ বের করে নিবা। এই যে এফ পাচ্ছো এটা কিন্তু তোমার দেওয়া ফোর্স না, এই এফটা হচ্ছে নেট ফোর্স, মানে তোমার দেওয়া ফোর্স মাইনাস গ্র্যাভিটির জন্য ফোর্স। এই দুটো যখন সমান হয়ে যাবে বা এটার ভ্যালু যখন শূন্য হয়ে যাবে তখন তুমি একদম ইউনিফর্ম ভেলোসিটিতে উঠবা, ইনক্লাইন্ড প্লেন হোক বা যে কোনো উপরের দিকে উঠাই হোক না।
বুঝছো? তো ভাই ওইখানে এমজি সাইন থিটাটা কাজ করে না? হ্যাঁ, ওই যে আমি মানে জি, তুমি যে ডিরেকশনে উঠতেছো জিটাকে সেই ডিরেকশনে নিয়ে যেতে হবে, জি এর কম্পোনেন্টটাকে সেই ডিরেকশনে নিয়ে যেতে হবে। এক্সাম্পল দিই, একটা এক্স মনে করে এভাবে আছে, এটা হচ্ছে সাপোজ এক্স, এখানে থিটা দিয়ে দেওয়া। এখন জি তো আর এক্স এর বরাবর কাজ করে না, তাই না? জি কাজ করে এই বরাবর। তোমার তাহলে করতে হবে কি, জিটাকে এক্স এর দিকে নিয়ে যেতে হবে। এখন এই অ্যাঙ্গেলটা কি 90 মাইনাস থিটা না? তার মানে আমি জি কে যদি এক্স এর দিকে নিয়ে যাই, সেই জিনিসটা কত হয়ে যাবে, জি কজ 90 মাইনাস থিটা হয়ে যাবে না? বুঝতেছো? জি ভাই। আর জি কজ 90 থিটা মানে জি সাইন থিটা। মানে আমি জাস্ট যখন এক্স বরাবর যাচ্ছি ইনক্লাইন্ড প্লেনে, তখন জিটাকে তো আমার ওইদিকে নিয়ে যেতে হবে, ওই কম্পোনেন্ট, ওই মানে জি এর কম্পোনেন্টটা হিসাব করতে হবে আমাকে ওই বরাবর। বুঝছো? হ্যাঁ, একটা মিনিট, আমি একটা প্রবলেম দেখাচ্ছি। মানে ধরো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, একটা মানুষ এখানে দাঁড়ানো, মানুষের হাইট সাপোজ ধরো 2 মিটার, আরেকটা এখানে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে যখন কোনো একটা বল থাকবে, সে বলটা আমরা ফার্স্ট ফ্লোরের গ্রাউন্ডে ধরতেছি না, ধরে নিচ্ছি ফার্স্ট ফ্লোরের সিলিং এ আছে। আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। মানে ফার্স্ট ফ্লোরে এখানে ধরতেছি না, আমি ধরতেছি যে ফার্স্ট, মানে এই যে এটা, সরি এটা তো ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরে যখন ধরতেছি মানে এখানে সিলিং এ আছে, সেকেন্ড ফ্লোর থেকে ফেলতেছি মানে সেকেন্ড ফ্লোরের সিলিং এর কথা কাউন্ট করতেছি। তো এখানে যখন ফোর্থ ফ্লোরের কথা বললো, তার মানে আমি ফোর্থ ফ্লোরের সিলিং এ জিনিসটা কাউন্ট করতেছি, একদম ফোর্থ ফ্লোরের মাথায় আর কি। তাহলে জি ফোর্থ ভাইয়া ফ্লোরের বুঝছি। মাথায় কাউন্ট করার মানে কি, আমি এখানে 4 5 20 ধরবো পটেনশিয়াল এনার্জির জন্য। জি ভাইয়া। আচ্ছা, কে জানে ওই কোশ্চেনটা দেখাবে বললাম, আমি কি স্ক্রিন শেয়ার করবো? ভাই একটা মিনিট, আমি আসলে একটু মিরপুরে। ভার্টিক্যাল বরাবর নিক্ষেপ করতে পারি, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটাকে তো আমরা ওয়ান ডিমেনশনাল বলি, তাই না? জি ভাইয়া। এখন আমি যদি ভার্টিক্যালি নিক্ষেপ করি অথবা একদম মাটি বরাবর নিক্ষেপ করি, তাহলে কি সেটা প্রজেক্টাইল থাকলো? প্রজেক্টাইল মানেই তো আমি তাকে কোনাকুনি ভাবে নিক্ষেপ করবো, মানে থিটার একটা ভ্যালু থাকবে। এখন বা থিটা বা আলফা, মানে সহজ কথায় ওয়ান ডিমেনশনাল হওয়ার জন্য আলফার ভ্যালু ইদার 0 হতে হবে অথবা 90 হতে হবে, নাকি এছাড়া কি আর কোনো উপায় আছে? না ভাইয়া। আর তো কোনো উপায় নাই। সো আসলে প্রজেক্টাইল মানেই হচ্ছে 2 ডিমেনশনাল, এটা কখনোই 1 ডিমেনশনাল হতে পারে না। মানে প্রজেক্টাইলের ডেফিনেশনটাই এটা, যে বাঁকাবাকি ভাবে, তির্যক ভাবে, বাংলাদেশে অবলিকলি এটাকে থ্রো করতে হবে। অবলিকলি থ্রো না করলে এটাকে প্রজেক্টাইল বলা যায় না। সো বি এর আনসার হবে না, 1 ডিমেনশনাল হতে পারে না আর কি। জি ভাইয়া। আচ্ছা, টেনশন অফ দ্য থ্রেড, টেনশন মানে ফোর্সটাই আর কি, টেনশন বলতে ফোর্সই বোঝানো হয়। রেজিং আপওয়ার্ডস, উপরে ওঠার সময় টেনশনটা কিরকম হবে বা কতটুকু ফোর্স দিতে হবে আর কি, সহজ কথায়। তো এটার ম্যাস 2 কেজি, তার মানে আমাদের শুধু অ্যাক্সিলারেশনটা নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে আসলে। মানে আমি যদি সামহাও অ্যাক্সিলারেশনটা বের করতে পারি, তার সাথে ম্যাস মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব। তো একটা জিনিস খেয়াল করে দেখো, কোয়েশ্চেনে দেখো রোপকে কতটুকু জোরে টানতে হচ্ছে। এইখানে যে অ্যাক্সিলারেশন দিয়ে দেওয়া, হ্যাঁ, এই যে 2.2, এটা কিন্তু ইফেক্টিভ, মানে এই ব্লকটা আসলে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উপরে উঠতেছে। এখন দেখে তোমার কি মনে হচ্ছে, তার কি টোটাল ফোর্সের পরিমাণ 2 × 2.2? হ্যাঁ, এর ওয়েট প্লাস 2 × 2.2। এক্স্যাক্টলি তার ওয়েট মাল্টিপ্লাই করতে। কারণ কি, মানে আমি সহজ কথায় বলতে পারি যে এই অ্যাক্সিলারেশন 2.2 তে সে উপরে উঠতেছে, এই 2.2 উপরে ওঠার আগে তাকে আগে 9.8 কে ক্রস করতে হয়েছে না? জি ভাই। জি ভাইয়া। তার মানে আমি আসলে 2.2 মাল্টিপ্লাই করলে হবে না, তার সাথে আমার আরো 9.8 যোগ করে দিতে হবে। এটা হতে এভাবে লিখতে পারো, অথবা ও যেটা বললো যে 2.2 × 2.2 এর সাথে তার ওয়েটটাকে যোগ করে দিবা, যেভাবে তোমার বুঝতে সুবিধা হয়, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে 2.2 তো ছিলই, উঠতেছে সে অ্যাকচুয়ালি, বাট তার আগে সে যে 9.8 কে ক্রস করতেছে, তার জন্য তো এনার্জি সাপ্লাই করা লাগলো। এই জন্য টেনশন ইন দ্য থ্রেড হচ্ছে এতটুকু হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? 24 আসছে। ভাই এটা কি থ্রেডের হবে নাকি অবজেক্টের হবে?
থ্রেডে মানে টেনশনটা থ্রেডে প্রয়োগ করা হচ্ছে, যার ফলে এই ব্লকটা বা এই অবজেক্ট উপরের দিকে উঠতেছে। জি ভাইয়া। আচ্ছা, কত আসছে বললা? 24. 24। হ্যাঁ, ঠিক আছে। প্রসেসটা একটু আবার বুঝাবেন? আচ্ছা ভাইয়া, ওয়ার্কের ডিরেকশন কোনটা, এটা কিভাবে বুঝবো? এই যে এখানে দেখো উপরের দিকে উঠতেছে, লিখে দেওয়া। আচ্ছা হ্যাঁ, রাওয়াত আবার বলতেছি। দেখো ভাই, এখানে কোশ্চেনে বলে দেওয়া এই ব্লকটা 2.2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন উপরে উঠতেছে। হ্যাঁ। তার মানে দেখে আমাদের মনে হচ্ছে না এটার জন্য যে টোটাল ফোর্স প্রয়োজন সেটা হচ্ছে 2 × 2.2। বুঝতেছো? জি কিন্তু এই 2.2 তে পাওয়ার আগে তার কি আগের এই জি এর 9.8 কে ক্রস করে আসতে হয়েছে না? জি ভাইয়া। তার মানে আমি থ্রেডে কি অ্যাকচুয়ালি 2.2 দিলে সে 2.2 তে উপরে উঠবে? কখনোই না। আমার 2.2 প্লাস 9.8 দিলে তখন সে 2.2 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরে উঠবে। বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। এই জন্য আমার টি এর যে আনসার বা ফোর্স টেনশন ইকুয়ালস টু 2.2 প্লাস 9.8। সো এটা ক্যালকুলেট করলে আমরা 24 পেয়ে যাব। তাহমিদ কি বুঝছো? জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া। মাহিন? আচ্ছা, নাফিস? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বদরুল বুঝছো তো না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা বুঝে থাকলে ডি নাম্বারটা একটু করার চেষ্টা করো তো তোমরা। এখানে খেয়াল রাখবা ডিরেকশন কিন্তু নিচের দিকে, অ্যাক্সিলারেশন 2.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, জি তো কাজ করতেছে। তবে জিটা কাজ করবে না, উপরেও জি নিচেও জি, কাটাকাটি চলে যাবে না? বুঝি নাই। উপরেও তো জি কাজ করছে, নিচেও জি কাজ করছে। উপরে জি কাজ করতেছে বলতে মানে উপরে তো লোকটা টানতেছে। হ্যাঁ ভাইয়া, তো তাহলে কি তখন তো জি। ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যাবে না? লোকটা সাপেক্ষে ওয়ার্ক ডান নেগেটিভ। হ্যাঁ, লোকটা সাপেক্ষে ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে প্রথমটারই ওয়ার্ক ডান বেশি প্রথমটা ওয়ার্ক ডান বেশি আসে। প্রথমটার ওয়ার্ক ডান বেশি ঠিক আছে, বাট তোমার সেকেন্ডের ওয়ার্ক ডান আসলো কত? 15 সেকেন্ডটা বের করবো কিভাবে? সেকেন্ডটা বের করবো কিভাবে? আচ্ছা, আমার তো আসলে লোকটা ইয়া করতে হবে, আমার আসলে চিন্তা করতে হবে কি, আচ্ছা এই ব্যাপারটা বুঝাই তাহলে। দেখো, লোকটা উপরের দিকে টানতেছে, টেনশন দিচ্ছে, একটা ভালো কথা। আর লোকটার অ্যাক্সিলারেশন কত তোমরা কি কোনো আইডিয়া করতে পারো? লোকটা কতটুকু অ্যাক্সিলারেশন উপরের দিকে টানতেছে? অ্যাক্সিলারেশন জানলে তো আমরা ম্যাথ জানবো, মানে এটা তো হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সিলারেশন। আমরা এখানে a = 2.2 যে দেখতে পাচ্ছি, এটা কি? এই অ্যাক্সিলারেশনে সে নিচের দিকে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি লোকটা কতটুকু অ্যাক্সিলারেশন দিচ্ছে বা লোকটার 7.6। এক্স্যাক্টলি 7.6। এটা কি সবার আসছে? জি ভাইয়া। হ্যাঁ, আবার একটু বলবেন, রিপিট করবেন? ভাই আবার একটু বলুন। আচ্ছা, চিন্তা করে দেখো, জি হচ্ছে নিচের দিকে কতটুকু? 9.8 দিচ্ছে, তাই না? জি আর ভাই। লোকটা, আমি ম্যান জি এম ধরলাম না, জি এম ধরা তো জি ধরাটাকে ঠিক হবে, আমি এটাকে এ ধরে নিই। এ এম মানে মানুষের এমটা কত আমি জানি না, কিন্তু আমি তো এটা দেখতেছি যে ইফেক্টিভ যে এটা সেটা 2.2। এই ইফেক্টিভ এটা যেহেতু নিচের দিকে, তাহলে আমি কি ইফেক্টিভ এটাকে বলতে পারি না জি মাইনাস এ এম? এটাকে বুঝতেছো কিনা দেখো তো। ব্লকটা আসলে যাচ্ছে 2.2 তে, এই আসলে যাচ্ছে অ্যাক্সিলারেশনটা, এটা কোন দুইটার রেজাল্টেন্ট হবে বা কোন দুইটার বিয়োগফল হবে? এই জি এর ভ্যালু 9.8 আর এ এম এর বিয়োগফলটাই তো নিচের দিকে যাবে নাকি? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। এটা কি এই পয়েন্টটাকে সবাই বুঝছো? রাওয়াত, জি ভাইয়া বুঝছি। বজরুল?
বুঝছি ভাইয়া। মাহিন, জি ভাইয়া। নাফিস, জি ভাইয়া। তামিদ। ভাইয়া আচ্ছা, তাহলে এখন আমি লোকটার অ্যাক্সেলারেশন একটু বের করে ফেলি তো। মানে সেকেন্ড কেসটাতে এ এম ধরে ডি ডিনোট করলাম, কত আসে? জি মাইনাস এ, মানে 9.8 মাইনাস 2.2 মানে 7.6। মানে লোকটা অ্যাকচুয়ালি বা 7.6 এ অ্যাক্সেলারেশন উপরের দিকে টানতেছিল। একটু কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি প্রথম কেসে পাইছিলাম জানি কত, 9.8 প্লাস 2.2 মানে হচ্ছে 12 পাইছিলাম মনে হয়, তাই না? প্রথম কেসে এম কত ভাইয়া। ছিল? 12 জি না? ভাইয়া 12। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাকে টেনশনের কম্পারিজন করতে বললো যে কোন অবজেক্টে হচ্ছে বেশি হবে, তা তুমি টেনশনের কম্পারিজনটা কিভাবে করতে পারো? যখন উপরে উঠাচ্ছে while raising, তো ডাব্লিউ আর দিলা তুমি এটাকে, আর লোয়ারিংটাকে ডাব্লিউ এল ধরলা। তো ডিসপ্লেসমেন্ট আমাদের কাউন্ট করা, ডিসপ্লেসমেন্টের কথা এখানে কিছু বলা নেই, আমরা বেসিক্যালি ফোর্স নিয়ে কাজটা করবো আর কি। হ্যাঁ 5 মিটার তো দেওয়া আছে উপরে। was কোথায়? raised 5 মিটার স্টেমে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো সেম ডিস্টেন্সই লোয়ার আর আপার হয়েছে, সো এটা নিয়ে তো আসলে দরকার নাই তাহলে ও আমার। আচ্ছা। উপরে যেহেতু 5 মিটারে গেছে, নিচেও 5 মিটার, ওটা নিয়ে আমরা কাজ করলাম না। তা আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি এম ইনটু, আচ্ছা, ডাব্লিউ আর এর জন্য এর ভ্যালু কত পাইছিলাম আমরা যখন উপরে উঠাচ্ছিল, তখন এর ভ্যালু কত ছিল? টোটাল 12। 12। 12। 12, এম ইনটু 2, টোটাল 12 না ভাই, টোটাল তো 2.2, মানে অ্যাকচুয়ালি ইফেক্টিভলি 2.2 তে উপরে উঠতেছিল, বাট লোকটা জি দিছিল ভাইয়া। 12। হ্যাঁ ভাইয়া। টেনশনটা হচ্ছে লোকটা দেওয়া 12, আর নিচে নামানোর কেসে লোকটা কতটুকু টেনশন দিচ্ছিল? 7.6। জি। আর আমরা ডিসপ্লেসমেন্ট দুইটাই 5 5, এটা লিখলাম না। একটু বুঝতে কি কোনো প্রবলেম আছে কিনা সবাই একটু দেখো তো। ডাব্লিউ আর ডিভাইডেড বাই ডাব্লিউ এল, এম ইনটু 12, এম ইনটু 7.6। না ভাইয়া বুঝছি। না ভাইয়া। আচ্ছা গ্রেট, তাহলে এখানে রেশিও দেখতে আচ্ছা পাচ্ছি ভাইয়া, ডাব্লিউ। হ্যাঁ নিচেরটা বলো, কি মাইনাসে হবে না? নিচের ওয়ার্ক ডানটা জি ভাইয়া। হ্যাঁ আসলে মাইনাস, কিন্তু এখানে ভ্যালুটা নিয়ে কথা বলা হচ্ছে আর কি, উইল বি মোর। তো একটা সাপেক্ষে তো, নিচের ওয়ার্ক ডানটা ডেফিনেটলি মাইনাস টেনশনের জন্য, কজ টেনশন উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু এখানে আমরা জাস্ট ভ্যালু নিয়ে কনসিডার করতেছি আর কি। আই গেস ভ্যালু নিয়ে জি ভাইয়া। কনসিডার করছে এখানে। হ্যাঁ ভ্যালু নিয়ে জি করছে, তো ভাইয়া। আমাদের ওটা চিন্তা করার দরকার নাই আর কি। So, আমরা তো 12 ডিভাইডেড বাই 7.6 দেখলাম, রাইট? সো এটাই। এটা কি আর কোনো কনফিউশন আছে কারো? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। লোকটার জায়গাতে নিয়ে আসতে হবে, মানে জিটাকে লোকটার ডিরেকশন বরাবর যদি আমি নিয়ে আসি, তখন একটা থেকে একটা মাইনাস করলে কি রেজাল্টেন্ট পেয়ে যাবো না? ভাই এখানে তো ওরা প্লাস করেছে, মাইনাস তো করছে করলে। ওখানে তো ওরা প্লাস করেছে না। এফ মাইনাস এম জি সাইন থিটা, জিনিসটা কি উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে? ভাই, উপরে উঠছে। আচ্ছা আমি তোমাকে ব্যাপারটা বলি ভাই এখানে। তুমি, আচ্ছা আমি তোমাদের পড়ে পাঠাই নাকি পড়ে পাঠাবো? আচ্ছা, তুমি ফার্স্টে এভাবে, আচ্ছা আমি লিখে তারপর পাঠাচ্ছি, তারপর দেখো বুঝো কিনা, তারপর আবার বলি না। হ্যাঁ এরকম টাইপ ম্যাথে কম্পোনেন্টটা কিভাবে এখানে ভাগ হলো এটা একটু বুঝিয়ে দিন। কোন দিকে এমজি সাইন কোন দিকে এমজি কস।
আচ্ছা আমি তো লিখার কিছু না আসলে, এখানে যে এটা লিখছে না ভাইয়া, তুমি দেখতেছো f মাইনাস mg sin থিটা ইকুয়ালস টু ma। জি ভাইয়া। ভাইয়া ওইটা এখানে এটা হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সিলারেশন, মানে জিনিসটা আসলেই এতটুকু অ্যাক্সিলারেশন উপরের দিকে উঠতেছিল। আমার কথাটা কি বুঝছো? ভাইয়া আবার একটু বলবেন? যে এটা দেওয়া ma, ডান পাশে যে ma টা দিয়ে দেওয়া, এটা হচ্ছে এখানে ইফেক্টিভ অ্যাক্সিলারেশন, মানে ওই বলটা বা এই জিনিসটা আসলেই এই অ্যাক্সিলারেশনের উপরের দিকে উঠতেছিল। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে এম এটা হচ্ছে নেট ফোর্স ধরো, যেখানে এম এ লেখা ওখানে নেট ফোর্স ধরো, বা নেট ফোর্স ধরে এখন দেখো তো জিনিসটা বোঝা যায় কিনা। নেট ফোর্স ইকুয়ালস এফ মাইনাস এম জি সাইন থিটা। এই ইকুয়েশনটা কি বুঝতেছো? ভাইয়া আমরা যদি ভেক্টরের রুলে করি তাহলে কি এটা এফ মাইনাস এম জি সাইন থিটা হওয়ার কথা না? যদি আমরা ভেক্টরের রুলে করি ইউ মাইনাস ভি। এফ মাইনাস এম জি সাইন থিটা। আচ্ছা আমি তোমাকে ব্যাপারটা একটু বলি ভাইয়া। ধরো একটা জিনিস উপরের দিকে উঠতেছে, হ্যাঁ, এখন তুমি উপরের দিকে তাকে উঠাচ্ছ, ভালো কথা। এখন তোমার ফোর্সটা যদি এম জি সাইন থিটা সমান হতো, তখন অ্যাক্সেলারেশনটা কত হইতো? 0 হইতো না? জি ভাইয়া। তোমার ফোর্সটা এম জি সাইন থিটা থেকে যতটুকু বেশি হবে, ওটাই কি নিট ফোর্স না? জি ভাইয়া। এটা কি বুঝতেছো? জি ভাইয়া। এখানে যে এফটা লেখা, এটা হচ্ছে তুমি যে ফোর্সটা দিচ্ছ মাইনাস এম জি সাইন থিটা, গ্র্যাভিটি যে ফোর্সটা দিচ্ছে, একটা থেকে আরেকটাকে যখন মাইনাস করবা তখনই কি তুমি নেট ফোর্সটা পাবা না? ইকুয়েশনটার দিকে তাকাও, এখন কি বুঝতেছো? রেজাল্টেন্ট ফোর্স কিন্তু যে এফ লেখছে, এটা কিন্তু রেজাল্টেন্ট ফোর্স না। এখানে এফটা তুমি যে ফোর্সটা দিচ্ছ, বা এই লোকটা যে ফোর্সটা দিচ্ছে, এম যে সাইন থিটাটা হচ্ছে নিচে কোন গ্র্যাভিটি কোন দিকে ফোর্স দিচ্ছে, আর পরে যে এম এ সেটা হচ্ছে নেট ফোর্সটা।